আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই ইয়েট অ্যানাদার ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমার সফল ফ্রিল্যান্সার হওয়ার পেছনের স্টোরিটা বা গল্পটা কী। সফল ফ্রিল্যান্সার বলতে আমি বোঝাচ্ছি আমি দীর্ঘ সময় যাবৎ আসলে কনসিস্টেন্টলি, নট লাইক এই মান্থে আমার আর্নিং আসছে অ্যান্ড নেক্সট মান্থে আমার আর্নিং নাই অথবা আমার কোনো গ্রোথ নাই, এমনটা না। আমি কনসিস্টেন্টলি অনেক ভালো অ্যামাউন্টের একটা আর্নিং করতেছি অনলাইনে কাজ করে, ফ্রিল্যান্সিং করে। অ্যান্ড আজকে আমার এই স্টোরিটা আমি আপনার সাথে শেয়ার করবো যে আমি শুরু থেকে এই পর্যন্ত কিভাবে আসলাম অ্যান্ড আমি কিভাবে অন্য অন্য মানুষদেরকে হেল্প করতেছি তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা জার্নিটা স্টার্ট করতে। সো গাইস, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি অবশ্যই আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন থেকে আসলে আমার অনলাইনে আর্নিং এই বিষয়ে অনেক ইন্টারেস্ট ছিল। অ্যান্ড ক্লাস 10 থেকে আসলে আমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি, কজ ওই সময় আমার নিজের পার্সোনাল একটা ফোন ছিল। সো কিছুদিন ইউটিউবিং করার পরে ওইখানে আমার 600+ সাবস্ক্রাইবার হয় এবং কিছু আর্নিংও হয়, যেটা আমি কখনো উইথড্র করতে পারিনি। কজ এরপরে আসলে ইউটিউব রুলস বের করে যে আপনার 1000 সাবস্ক্রাইবার হইতে হবে অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে। অ্যান্ড আমার সাবস্ক্রাইবার ছিল 600 অ্যান্ড ওয়াচ টাইম অনেক কম ছিল। যাই হোক, বিষয়টা হয়েছে এরপরে আসলে আমি ঢাকা চলে যাই এসএসসির পরে। অ্যান্ড ওইখানে গিয়ে আমি আমার এইচএসসি কমপ্লিট করি। অ্যান্ড ওই সময়টাতে আমি অনেক ইউটিউবে ভিডিও দেখতাম আর্নিং রিলেটেড অ্যান্ড অনেকভাবে ট্রাই করতাম আর্নিং করার, বাট আমার কাছে ভালো ফোন ছিল না। অ্যান্ড ধরেন কিছুদিন ফোন থাকার পর আমার ফোনটা নষ্ট হয়ে যায় অ্যান্ড পরে আর আমি ফোন কিনতে পারি নাই। আমি বাটন ফোন ইউজ করতাম অ্যান্ড আমার রুমমেটদের ফোন অথবা পিসি ইউজ করে আমি ইউটিউবে ভিডিও দেখতাম অ্যান্ড এভরিথিং, বিভিন্ন জিনিস শিখতাম আর কি। সো এরপরে আমার 2019 সালে আমার এইচএসসি এক্সাম ছিল অ্যান্ড আমার এক্সামের রেজাল্ট অনেক খারাপ আসে, যেটা আমি বলতে পারবো না। যার ফলে আমি কোনো ভার্সিটিতে চান্স তো পাওয়া দূরের কথা, ওইখানে এক্সামও দিতে পারি নাই। অ্যান্ড আমার ফ্যামিলি সবাই আমার অনেক চাপে রাখছিল অ্যান্ড আমি অনেক ডিপ্রেসড ছিলাম। বিষয়টা হয়েছে আমার এক্সাম খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি একদম গবেট অথবা মাথায় কিছু নাই, মানুষ যেটা ভাবতো আর কি। বাট আমি ইংরেজিতে ভালো ছিলাম বরাবরই, ওকে। সো আমি বাড়িতে চলে আসি অ্যান্ড বাড়িতে এসে ধরেন ওই সময় আমার এই ফোনটাই ছিল, ওকে। আমি নতুন ফোন কিনি অ্যান্ড এই ফোন দিয়ে অনেক ভালোভাবে আমি আসলে অনলাইনে রিসার্চ করা শুরু করি অ্যান্ড নতুন নতুন জিনিস শিখি আর কি। অ্যান্ড 2020 সালের মার্চ মাসে আমি আমার প্রথম ক্লায়েন্ট পাই অ্যান্ড ওই ক্লায়েন্টের সাথে আমার ডিল হয় যে আমি তার থাম্বনেলগুলো বানিয়ে দিব তার ইউটিউব ভিডিওর জন্য। অ্যান্ড বিষয়টা হয়েছে, আর ওই ক্লায়েন্টটা ছিল মার্কেট প্লেসের বাইরে, ওকে। আমি ওই ক্লায়েন্ট কোনো মার্কেট প্লেস থেকে পাই নাই, ওকে। আমি ইনস্টাগ্রামের সাহায্যে ওই ক্লায়েন্টটা পাইছি। অ্যান্ড এরপরে আসলে আমার পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়, ওকে। আমার ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার পর থেকে আমার পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার 2 সপ্তাহের মধ্যে আমি আমার সেকেন্ড ক্লায়েন্ট পেয়ে যাই এবং তার 2-1 দিনের মধ্যে আমি আমার থার্ড ক্লায়েন্ট পেয়ে যাই, ওকে। সো এইভাবে বিষয়টা আগাতে থাকে। অ্যান্ড প্রথম ক্লায়েন্ট যখন ছিল ওই সময় আমি কিন্তু আমার ফোন থেকে কাজ করতেছিলাম, ওকে। অ্যান্ড ওই প্রথম ক্লায়েন্টের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড কিছুদিন পরে তাকে বলি যে ভাই, আপনি আমাকে কিছু অ্যাডভান্স দিতে পারলে আমি একটা পিসি কিনতে পারবো অ্যান্ড অনেক ভালোভাবে কাজ করতে পারবো, ওকে। সো তার একটা থাম্বনেল বানানোর জন্য, একদমই সিম্পল থাম্বনেল, আর তার জন্য আমাকে সে $10 করে দিচ্ছিল। তার মানে আমি যদি তাকে 10টা থাম্বনেল বানিয়ে দিই তার মানে $100, ওকে। সো সে আমাকে $700 দেয় আমার একটা পিসি কেনার জন্য। অ্যান্ড দেন আমি আমার পিসিটা কিনি, ওকে। পিসি কেনার পরে আমি নতুন নতুন কাজ শিখি, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ফটোশপ, এভরিথিং। আমি একদমই বিগিনার থেকে স্টার্ট করি, ওকে। সো এরপরে আমি আস্তে আস্তে শিখি অ্যান্ড আমার ক্লায়েন্টদের জন্য কাজ করতে থাকি। ওই সময় ধরেন আমার আর্নিং প্রথম মাসে ওইটাতে অ্যাডভান্স দিচ্ছিল, ওটা $700 ছিল, প্লাস কিছু আর্নিং ছিল যেটা প্রথম দিকে $80 মতো ছিল। সো ওভারঅল $780 আমার প্রথম মাসে ইনকাম ছিল। পরের মাসে ইনকাম আমার ধরেন একটু কমে গেছিলো বলতে আমার যে 2টা ক্লায়েন্ট পাইছি ওইখান থেকে আমার আর্নিং আসতেছিল। আগের যে ফার্স্ট ক্লায়েন্ট ওর থেকে তো আমি নিয়েছিলাম হচ্ছে অ্যাডভান্স, ওকে। সো তার কাছ থেকে তার কোনো পেমেন্ট পাই নাই। সো এইভাবে চলতে থাকে অ্যান্ড আমি কাজ করতে থাকি, আমার ফ্যামিলিকে হেল্প করতে থাকি। অ্যান্ড আমার লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে। সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে,
আমার ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান আমাকে আগে বলতো মোবাইলে কী করিস সবসময়, অ্যান্ড তোর দ্বারা লাইফে কিছু হবে না। অ্যান্ড যখন তারা দেখতেছে যে তার ছেলে মোবাইলের মাধ্যমে আর্নিং করে পিসি কিনছে অ্যান্ড এভরিথিং তাদেরকে হেল্প করতেছে, তখন তারা অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দেম, ওকে, আমি তাদেরকে বুঝি, আমি এরকম কিছু বলবো না তারা আমার বিপদের সময় তারা আমার সাথে ছিল না, এমন কিছু না, ওকে, জাস্ট এটাই স্বাভাবিক, বাবা মার না বোঝাটাই স্বাভাবিক ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এরপরে বিষয়টা হয়েছে কি, এই যে সময়টা গেল না মাঝখানে যে আমি এই কাজগুলো করলাম, আমার 4 বছর, ক্লাস 9 থেকে আমার 12th পর্যন্ত আমার জাস্ট এটা লার্নিং ফেজ ছিল। লার্নিং ফেজ বলতে আমি বিভিন্ন অনলাইনে বিভিন্ন স্কিল আমি অর্জন করছি অ্যান্ড বিভিন্ন কিছু শিখছি, ডিজাইন এভরিথিং। বাট এই যে 1 বছর গেল না, 2020 সালটা গেল না, এই সময়টাতে আমি শিখছি যে মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়। ওকে, কমিউনিকেশন ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট ম্যান। ইফ ইউ ডোন্ট have right communication skill, then it's really hard to achieve success. Okay, so communication skillটা অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই সময়টাতে আমি কমিউনিকেশন স্কিল অনেকটাই ডেভেলপ করতে পারছি। ওকে, অ্যান্ড আমার আগে থেকেই মোটামুটি ছিল, বাট এই সময়ে এসে আমি পুরো গেমটা বুঝে গেছি, অ্যান্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং, এভরিথিং আমি বুঝতে পারছি। অ্যান্ড আমার ফার্স্ট ক্লায়েন্ট জাস্টিন, তার হয়ে আমি এখনও কাজ করতেছি, অ্যান্ড সে আমার ওয়ানলি ক্লায়েন্ট এখন, সে আমার একমাত্র ক্লায়েন্ট, আমি অন্য কারোর জন্য কাজ করি না, কজ তার সাথে আমি ফুল টাইম কাজ করতেছি, অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ি বলতে পারেন। ওকে, অ্যান্ড বিষয়টা হয়েছে আমি আমার ওই 2টা ক্লায়েন্টের সাথে এখন আর কাজ করি না, আর এখন আমি তার কাছ থেকে ফুল টাইম ইনকাম $7 পার আওয়ার। ওকে, স্টার্টিংয়ে $7 পার আওয়ার, বাট এটা $15 পার আওয়ার পর্যন্ত যাবে যদি আপনার উইকে নর্মালি ফুল টাইম জবগুলো হয় 40 থেকে 48 আওয়ারের মধ্যে। সো আপনি হিসাব করেন যে $7 গুণন আপনার কত, 42 আওয়ার, অ্যান্ড এটাকে আবার 4 দিয়ে গুণন করেন। ওকে, তাহলে আপনি আমার আর্নিংয়ের একটা ধারণা পাবেন। ওকে, আর এই বিষয়টা গেল। এখন ধরেন আমি এখন কিন্তু মানুষজনদের হেল্প করছি অনলাইন ক্লাসের মাধ্যমে, যদি এটা ফ্রি না, এখানে আমি ভেরি লিটল অ্যামাউন্ট 3000 টাকা এটা আমি নেই, অ্যান্ড মানুষজনদেরকে শেখাচ্ছি যে কীভাবে আসলে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল কীভাবে বেটার করতে পারবেন অ্যান্ড এভরিথিং। যাই হোক, অ্যান্ড এখন আমার কাছে DSLR ক্যামেরা আছে, আমার পিসি আছে, এভরিথিং আছে। তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, ভাই, এটা ম্যাটার করে না যে তোমার কাছে কী আছে বা তোমার কাছে টাকা পয়সা নাই। ফার্স্টে তোমাকে কিছু তো একটা শুরু করতে হবে না, ফ্রিল্যান্সিংয়ে শুরু করতে হবে তা না। তোমার যদি ফ্রিল্যান্সিং ইচ্ছা থাকে, তোমার যদি ইকুইপমেন্ট, তোমার যদি ডিভাইস না থাকে, সেক্ষেত্রে তুমি বাইরে লোকালি কোনো একটা কাজ করতে পারো, অ্যান্ড দেন টাকা জোগায় কিছু একটা কিনে তারপরে কাজ স্টার্ট করতে পারো, অ্যান্ড তুমি এভরিথিং ফ্রিতে শিখতে পারবা, তোমার যদি ওই শেখার কারেজ বা সময়টা থাকে। আর যদি না থাকে, তাহলে তুমি কোনো একটা মেন্টর বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারো। সো ওভারঅল আমার জার্নিটা ফ্লুয়েন্টলি গেছে, অ্যান্ড এই যে প্রায় 1 বছরও হয় নাই মেবি, এই সময়ে আমি যথেষ্ট পরিমাণে আর্নিং করছি, অ্যান্ড যেটাতে আমি স্যাটিসফাইড, অ্যান্ড এখন ফুল টাইম কাজ করতেছি আমার ক্লায়েন্টের হয়ে। অ্যান্ড আপনি যদি আজ করেন আমি কী করতেছি, আমি ভিডিও এডিটিং করতেছি, তার জন্য বিভিন্ন গ্রাফিক ডিজাইনের যেসব জিনিসপাতি আছে, অত হাই কোয়ালিটির গ্রাফিক ডিজাইন না, বাট পোস্টার, ব্যানার, থাম্বনেল অ্যান্ড সিম্পল যেগুলো ধরেন, ওকে, অত হাই কোয়ালিটির কিছু না, বাট ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। ভিডিও এডিটিং করতেছি, অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট আমি তার স্ট্র্যাটেজিস্ট, আমি তার জন্য রিসার্চ করি অ্যান্ড বিভিন্ন কিছু জিনিস অবজার্ভ করি, অ্যান্ড তাকে আইডিয়াগুলো দেই, অ্যান্ড তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি। ওকে, সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। সো সবাইকে এটাই বলবো যে আমার থেকে ইন্সপিরেশন নেন, কজ আমি 1 বছর আগেও একদম জিরো লেভেলে ছিলাম, অ্যান্ড 1 বছরে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে বলতে পারেন, আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনারা সবাই লাইফে সাকসেস পাবেন ইনশাল্লাহ, যদি হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক করেন। সো গাইস, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই উইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ওয়ান। টিল দেন, পিস।